ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের পাঁচের সরল করি এ থেকে আই পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের 4 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছি, তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে। পাঁচের এ নম্বর অঙ্কটা কি আছে? 17x² মাইনাস 3xy² প্লাস 14x² প্লাস 2xy²। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, এই ভিডিওটি দেখার আগে তোমরা অবশ্যই পার্ট 1 এবং পার্ট 2টা দেখে নেবে, তাহলে তোমরা কিন্তু এই অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পারবে। তো দেখো, এখানে কি আছে? 17x² আর এখানে আছে 14x²। তাহলে 17x² প্লাস 14x², এরা হচ্ছে সদৃশ্য পদ, বুঝলে? সদৃশ্য পদগুলো পাশাপাশি রাখবো। আর মাইনাস 3xy² আর প্লাস 2xy²। দেখো, এরা কেন সদৃশ্য পদ? এখানে লক্ষ্য করো, এখানে চল এক্স, এখানেও চল এক্স, এখানে চলের সূচক কত আছে? 2, মানে এক্সের সূচক 2, এখানেও এক্সের সূচক 2, এখানেও ওয়াই, এখানেও ওয়াই। বুঝতে পারলে? তো সদৃশ্য পদ হতে হলে কি হতে হবে? চলগুলো এবং চলের সূচকগুলো একই থাকতে হবে। ধ্রুবক কি থাকে থাক, ধ্রুবক আলাদা থাকতে পারে, কোনো অসুবিধা নেই। তোমরা শুধু চলটাকে লক্ষ্য করবে, ঠিক আছে? আচ্ছা, 17 আর 14 কত হবে? 7 4 11, হাতের 1, 1 2 3, 31। 31x²y, মানে এখানে 17টা x²y সাথে 14টা x²y যোগ করলে হবে 31টা x²y, বুঝলে? এবার লক্ষ্য করো, এখানে কি আছে? মাইনাস 3xy² প্লাস 2xy²। তো এই দুটোর মধ্যে বড় কোনটা? বড় এটা। বড়র সামনে যে চিহ্ন থাকবে তোমরা সর্বদা সেই চিহ্ন বসাবে। এবার তোমরা তো জানো যে মাইনাস সংখ্যা প্লাস সংখ্যা কি হয়? মাইনাসে প্লাসে মাইনাস করতে হয়। তাহলে 3xy² থেকে দুটো xy² বাদ দিলে একটা xy² থাকবে। তো এভাবে কিন্তু লেখে না, 1xy², এভাবে তোমরা লিখবে না, ঠিক আছে? তো তোমরা শুধু এভাবে লিখবে, এটা লেখাও যা, 1 দিয়ে লেখাও তা, কিন্তু 1 লেখে না, বুঝলে? তো উত্তর এটাই। বি নম্বর অঙ্কটা কি আছে? মাইনাস 5b প্লাস 18a প্লাস 6b মাইনাস 2a। তো প্রথমে তোমাদের কাজ হবে কি, তোমরা সদৃশ পদগুলো পাশাপাশি রাখবে, ঠিক আছে? এখানে লক্ষ্য করো, এখানে কি আছে? মাইনাস 5b আর এখানে 6b। এখানে চল b আছে, এখানেও b আছে, তাহলে এরা সদৃশ পদ। মাইনাস 5b প্লাস 6b, সদৃশ পদ যোগ বিয়োগ হবে, ঠিক আছে? আর প্লাস 18a মাইনাস 2a। এবার এখানে লক্ষ্য করো, মাইনাস 5b, এখানে প্লাস 6b। তাহলে এটা প্লাস সংখ্যা, এটা মাইনাস সংখ্যা, প্লাসে মাইনাসে কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে 6টা বি থেকে 5টা বি বিয়োগ করলে কয়টা বি থাকবে? একটা বি। এভাবে লিখবে না 1b, এভাবে লিখবে না, শুধু বি লিখবে, ঠিক আছে? এবার এই যে লক্ষ্য করো, মাইনাস 5b আর 6b, এদের মধ্যে কে বড়? 6b বড়। তো এর সামনে প্লাস আছে, এখানে কোনো চিহ্ন নেই, মানে এমনিতেই প্লাস আছে, বুঝতে পারলে? তো এটা হচ্ছে প্লাস বি। এবার এ দেখো, এই দুটোর মধ্যে বড়োর সামনে প্লাস এ প্লাস, 18a থেকে 2a বাদ দিলে কত হবে? 16a, মানে 18টা এ থেকে দুটো এ বিয়োগ করতে হবে, তাহলে কয়টা এ হবে? 16টা এ হবে, বুঝলে? এটাই অ্যান্সার। সি নম্বর অঙ্কটা কি আছে? 4m² প্লাস 3n² মাইনাস 6m² প্লাস 7n²। তো তোমরা প্রথমে কি করবে? প্রথমে বন্ধনী তুলবে, কেমন? তাহলে এখানে 4m² প্লাস 3n²। দেখো, বন্ধনীর বাইরে যদি মাইনাস থাকে, তাহলে বন্ধনীর ভিতরে যে সংখ্যাগুলো থাকবে তাদের চিহ্নগুলো পরিবর্তন হবে, বুঝলে? এখানে লক্ষ্য করো, এখানে কোনো চিহ্ন নেই, মানে এটা প্লাস আছে, ঠিক আছে? প্লাস 6m², এই প্লাস 6m²টা হয়ে যাবে মাইনাস 6m²। কখন হবে? যখন বন্ধনীর বাইরে মাইনাস থাকবে। আর প্লাস 7n²টা হয়ে যাবে মাইনাস 7n²। কেন হবে? দেখো, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, এই জন্য হয়, বুঝতে পারলে?
আর বন্ধনীর বাইরে প্লাস থাকলে বন্ধনীর ভিতরে সংখ্যার কোনো বন্ধনী আর বন্ধনীর বাইরে যদি প্লাস থাকে তো বন্ধনীর ভিতরে যে সংখ্যাগুলো থাকবে তাদের চিহ্নের কোনো পরিবর্তন হবে না, একমাত্র মাইনাস থাকলে হবে। কেন হবে? কারণ মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস হয়। এবার তোমাদের কাজ হবে কি জানো, সদৃশ পদগুলো পাশাপাশি রাখতে হবে, ঠিক আছে? এই যে 4m² মাইনাস 6m², এরা সদৃশ পদ, এটাও m², এটাও m², তাই এরা সদৃশ পদ। তারপর প্লাস 3n² মাইনাস 7n², বোঝা গেল? সদৃশ পদ পাশাপাশি রাখলাম। এবার এটার কাজ করতে হবে। দেখো এই যে এটা হচ্ছে 6m², এটা হচ্ছে প্লাস 4m², এই দুটোর মধ্যে বড়োর সামনে মাইনাস আছে, মাইনাস বসায় দাও, ঠিক আছে? প্রথমে বড় সংখ্যার সামনে যে চিহ্ন দেখবে ওটা, ওই চিহ্নটা আগে বসাবে। আর পরে যদি তোমরা বসাও, পরে কখনো কি হয় মনে থাকে না, ঠিক আছে? তো দেখো ওই জন্য আগে বসায় দেবে। দেখো 6m², এটা মাইনাস আর এটা প্লাস, এখানে কিছু নেই মানে প্লাস চিহ্ন, তাহলে এটা মাইনাস সংখ্যা, এটা প্লাস সংখ্যা। তাহলে আমরা মাইনাস সংখ্যা আর প্লাস সংখ্যা কি করব? মাইনাস করব, কারণ মাইনাসে প্লাসে মাইনাস করতে হয়। তাহলে 6m² থেকে 4m² যদি আমি বিয়োগ করে দিই তাহলে হবে 2m²। এবার এটা লক্ষ্য করো, এখানে বড় সংখ্যার সামনে মাইনাস আছে, তো মাইনাস চিহ্ন বসাবো। দেখো এটা মাইনাস সংখ্যা, এটা প্লাস সংখ্যা, মাইনাসে প্লাসে মাইনাস হয়। 7n² থেকে 3n² বিয়োগ করলে হয়ে যাবে 4n², এটাই অ্যান্সার হবে, আর কিছু করার নেই, বুঝলে? ডি নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কি আছে? a মাইনাস বি মাইনাস ব্র্যাকেটে আছে বি মাইনাস এ। যদি তোমরা এভাবে ব্র্যাকেট দেখো তো তোমাদের প্রথমে কি করতে হবে, এই ব্র্যাকেটটা তুলতে হবে, ঠিক আছে? এবং ব্র্যাকেটের বাইরে যখন তোমরা মাইনাস দেখবে তখন কিন্তু একটু সাবধান হয়ে যাবে, ঠিক আছে? কারণ এই মাইনাস সংখ্যা কিন্তু অনেক গন্ডগোল করে, চিহ্নের গন্ডগোল করে। কিভাবে করে দেখো, এ মাইনাস বি, দেখো এই যে এটা মাইনাস আর এটা প্লাস, তো মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস আর এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস এ, বুঝতে পারলে তো? দেখো তোমরা সবসময় মনে রাখবে যে বন্ধনীর বাইরে যখন মাইনাস থাকবে তখন বন্ধনীর ভিতরে যে সংখ্যাগুলো থাকবে তাদের চিহ্নগুলো পরিবর্তন হবে। যদি সেটা মাইনাসে থাকে তাহলে প্লাস হবে, আর যদি প্লাসে থাকে তাহলে মাইনাস হবে, বুঝলে? এবার দেখো সদৃশ পদগুলো পাশাপাশি রাখবো, এটা প্লাস এ মাইনাস বি আর মাইনাস বি, ঠিক আছে? এ এ মানে এখানে একটা এ, এখানে একটা এ, তাহলে কি হবে? দুটো এ। এবার এখানেও মাইনাস, এখানেও মাইনাস। যদি দুটো সংখ্যার সামনে মাইনাস থাকে, মানে দুটো যদি সেম সংখ্যা থাকে, যেমন ধরে নাও -4 যদি দুটো সেম সংখ্যা থাকে তাহলে এখানে তো দুইজনেই সমান, তাই না? আমরা জানি যে বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকে সেটা বসাই, তাই না? কিন্তু এক্ষেত্রে দেখো দুইজনে সমান, যখন দুটো সংখ্যাই সমান হবে তখন কি করতে হবে? হুম তখন যে চিহ্ন আছে সেটা বসাতে হবে, বুঝতে পারলে? যেমন দেখো এখানেও মাইনাস বি, এখানেও মাইনাস বি, তাহলে দুটো সংখ্যার সামনে মাইনাস আছে তো এখানে মাইনাসটা বসাবো, বুঝলে? এবার দেখো বি বি, মাইনাসে মাইনাসে কি করতে হয়? মাইনাসে মাইনাসে প্লাস করতে হয়, তাহলে বি বি কি হবে? বি বি 2b হবে, এটাই অ্যান্সার হবে, বুঝলে? বি বি 2b মানে একটা বি আর একটা বি, দুটো বি, বুঝতে পারলে? এই নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কি আছে? 6p মাইনাস 4q প্লাস 2r ব্র্যাকেট প্লাস 2p প্লাস 3q মাইনাস 4r। তো তোমাদের প্রথমে কি কাজ করতে হবে? প্রথমে বন্ধনীগুলো তুলতে হবে, ঠিক আছে? তো 6p মাইনাস 4q প্লাস 2r। তো দেখো এখানে বন্ধনীর বাইরে কি আছে? প্লাস আছে। যদি বন্ধনীর বাইরে প্লাস থাকে তাহলে বন্ধনীর ভিতরে যে সংখ্যাগুলো থাকবে তাদের চিহ্নের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? তো এখানে প্লাস 2p যা আছে তাই থাকবে, প্লাস 3q যা আছে তাই থাকবে, আর মাইনাস 4r যা থাকবে, যা আছে তাই। কেন হয় দেখো, দেখো প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, বুঝতে পারলে তো? এই জন্য এবার তোমাদের কাজ কি হবে? সদৃশ পদগুলো পাশাপাশি রাখা, ঠিক আছে?
এখানে 6p, আবার দেখো কোথায় p আছে, এই যে এখানে p আছে, প্লাস 2p। এবার এখানে -4q, আবার কোথায় q আছে লক্ষ্য করো, এই যে এখানে প্লাস 3q, এরা সদৃশ। এবার দেখো এখানে প্লাস 2r, আর কোথায় r আছে, এই যে এখানে -4r। বুঝলে? এবার সদৃশ পদে তোমরা যোগ বিয়োগ করবে, ঠিক আছে, সব সময়। 6p প্লাস 2p, তাহলে 8p হবে, মানে 6টা p আর 2টো p, 8টা p। এবার দেখো এখানে -4q, এখানে প্লাস 3q। তো এখানে লক্ষ্য করো বন্ধুরা, এখানে বড়টার সামনে মাইনাস আছে, তো মাইনাস চিহ্নটা আগে বসাই দিই, ঠিক আছে। এবার ধ্যান দাও, এটা মাইনাস সংখ্যা, এটা প্লাস সংখ্যা, মাইনাসে প্লাসে কি করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে 4q থেকে 3q বাদ দিলে শুধু q হবে। দেখো চিহ্ন বসানোর ব্যাপারটা একদম আলাদা, আর সম্পর্কটা আলাদা। সম্পর্কটা হচ্ছে তোমাদের দেখতে হবে যে মাইনাস সংখ্যা আর প্লাস সংখ্যা কী হয়, মাইনাস সংখ্যা আর প্লাস সংখ্যা মাইনাস করতে হয়। তাহলে 4q থেকে 3q মাইনাস হবে, তাহলে একটা কিউ হবে। আর চিহ্ন কি বসবে, সর্বদা বড় সংখ্যার সামনে যেটা থাকবে সেটা বসবে। চিহ্ন বসানোর বিষয়টা একদম আলাদা, আর সম্পর্কটা আলাদা, বুঝলে? এবার দেখো এটা 2r মাইনাস 4r, এই দুটোর মধ্যে বড়োর সামনে মাইনাস দেখতে পাচ্ছি, মাইনাস বসাবো। এটা মাইনাস সংখ্যা, এটা -4r, এটা হচ্ছে +2r। তো মাইনাসে প্লাসে মাইনাস হয়, তাহলে 4r থেকে 2r বাদ দিলে কি হবে, 2r। এটাই অ্যান্সার, বুঝলে? এবার এফ নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কি আছে, -x + y + z মাইনাস ব্র্যাকেট 2x - 3y + z। তো প্রথমে কি করতে হবে, আগের মতো এই বন্ধনীটা তুলতে হবে। তাহলে -x + y + z, বন্ধনীর বাইরে মাইনাস আছে, তাহলে বন্ধনীর ভিতরে যে সংখ্যাগুলো আছে তাদের চিহ্ন পরিবর্তন হবে। এটা +2xটা হয়ে যাবে -2x, +3yটা হয়ে যাবে, সরি -3y হয়ে যাবে +3y, +z হয়ে যাবে -z। কেন হচ্ছে দেখো, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, বুঝলে? এবার দেখো এখানে একটা জেড, এখানে একটা জেড, তাহলে একটা জেড থেকে আমি যদি একটা জেড বাদ দিই তাহলে কি শূন্য হবে, তাই তো? তো যখন তোমরা কি করবে, যখন তোমরা দেখবে যে একই সংখ্যা একটা প্লাসে আছে একটা মাইনাসে আছে, তখন কেটে দেবে। কেন কেটে দেবে, কারণ দেখো এখানে একটা জেড আর এখানে মাইনাস একটা জেড, তাহলে একটা জেড থেকে একটা জেড যদি আমি বাদ দিই তাহলে কিছু থাকবে না, জিরো হবে। তো যখন জিরো হবে তখন তোমরা কেটে দেবে। এবার দেখো সদৃশ পদ -x -2x, এরা সদৃশ পদ, এই যে এখানেও এক্স, এখানেও এক্স আছে, +y আর +3y, বুঝলে? এবার এই যে এটা -2x, এটা -x, বড়োর সামনে মাইনাস দেখতে পাচ্ছি, মাইনাস বসাবো। আর মাইনাস সংখ্যা সম্পর্কটা কি, প্লাস, তাই তো? তাহলে 2x আর x যোগ করলে কি হবে, 3x। এবার x এর কাজ হয়ে গেল। এবার y দেখো, এখানে বড়োর সামনে প্লাস, +3y আর y 4y, বুঝলে? এই হলো তোমাদের এফ নম্বর অঙ্ক। জি নম্বরটা কি আছে, x² + 2x - 5 প্লাস 3x² - 8x + 5। তো প্রথমে কি করতে হবে, ওই তো বন্ধনী তুলতে হবে আগের মতো। তো এখানে বন্ধনীর বাইরে প্লাস আছে, তাহলে এখানে কোনো চিহ্ন পরিবর্তন হবে না, মানে বন্ধনীর ভিতরে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর চিহ্নের কোনো পরিবর্তন হবে না, বুঝলে? তো দেখো এখানে x², আবার কোথায় x² আছে, এখানে, এটা পাশাপাশি লিখবো। এখানে কি আছে, +2x, আর কোথায় x আছে, এই যে এখানে -8x, বুঝলে? তারপরে কি থাকলো, -5 আর +5 কেটে দাও, কারণ 5 থেকে 5 বিয়োগ করলে 0 হবে, কেটে দাও, বুঝলে? এখানে 4টা পদ, এখানে 4টা পদ। দেখো 3x² আর x², তাহলে কি হবে, 4x², মানে 3টা x², এখানে একটা x², 4টা x²। এবার এখানে লক্ষ্য করো, এটার কাজ তো শেষ। এখানে বড়োর সামনে মাইনাস আছে, মাইনাস বসাবো। মাইনাস সংখ্যা প্লাস সংখ্যা, মাইনাস সংখ্যা প্লাস সংখ্যা কি হয়, মাইনাস হয়। তাহলে 8x থেকে 2x বিয়োগ করলে কি হবে, 6x, এটাই অ্যান্সার, বুঝলে? 23 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কি আছে, 7x² -3x + 3 মাইনাস 2x² -13x + 7। দেখো প্রথমে কি করব, বন্ধনী তুলব, 7x² - 3x
প্লাস 3। দেখো বন্ধনীর বাইরে মাইনাস থাকলে কি বলেছে, যে বন্ধনীর ভিতরে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোর চিহ্ন কি পরিবর্তন হবে, মানে চিহ্নগুলো চেঞ্জ হবে। তাহলে এটা প্লাস 2x² হয়ে যাবে -2x², আর -13x হয়ে যাবে +13x, আর -7 হয়ে যাবে +7। কেমন? তো এখানে সদৃশ্য পদ এক জায়গায় করব, 7x² -2x², -3x, আবার কোথায় x আছে, এই যে এখানে +13x, তারপর +3 +7। বুঝলে? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6টা পদ। তো দেখো 7x² -x², তাহলে কি হবে 5x², মানে 7টা x² থেকে 5টা x² বিয়োগ করলে দুটো x² বিয়োগ করলে 5টা x² হবে। আর এখানে লক্ষ্য করো এই দুটোর মধ্যে বড় সামনে প্লাস, আর প্লাস 13x থেকে 3x কি বিয়োগ হবে, তাহলে এটা হবে 10x, আর এটা 7 আর 3 10। বুঝলে? এটাই অ্যান্সার। এবার আই নম্বরটা লক্ষ্য করো, 6a - 2b - ab -3a প্লাস b ab প্লাস 2ab - b আর প্লাস a। প্রথমে কি করব, প্রথমে এই যে বন্ধনীটা আছে এই বন্ধনীটা তুলব, ঠিক আছে? তো 6a - 2b - ab, দেখো বন্ধনীর বাইরে মাইনাস আছে, তাহলে এগুলো চিহ্ন পরিবর্তন হবে, +3 এটা হয়ে যাবে -3a, আর প্লাস বিটা হয়ে যাবে -b, আর -abটা হয়ে যাবে +ab। কেন হবে দেখো, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, আর বাইরে যা আছে তাই, 2ab - b +a। তো এখানে লক্ষ্য করো সদৃশ্য পদগুলো লক্ষ্য করো। তো এখানে 6এ আবার কোথায় a আছে দেখো, এই যে -3a, আবার কোথায় a আছে, এই যে প্লাসে। বুঝলে? তো a, এই যে -3a আর a, এরা সদৃশ্য পদ পাশাপাশি রাখলাম। এবার এখানে লক্ষ্য করো -2b, তো কোথায় কোথায় b আছে দেখো, শুধু b দেখবে কিন্তু। দেখো এই যে -2b, এই যে 2b আর এই যে ab, এরা কিন্তু সদৃশ্য নয়। সদৃশ্য হতে হলে চলটা একই থাকতে হবে। দেখো এখানে b এসে, তো যেখানে শুধুমাত্র b এসে সেটা হবে, এই দেখো -b, তো -2b, তারপর এই যে -bটাকে রাখবো, তারপর এই যে -b। বুঝলে? তারপর দেখো -ab +ab আর +2ab। তো এখানে কয়টা পদ আছে একবার গুণে দেখবে, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, 9টা পদ সাজানো হয়ে গেছে। এবার দেখো এই যে -ab আর +ab কেটে দেবো, কেন? কারণ একটা ab থেকে একটা ab বাদ দিলে 0 হবে। যখন একই সংখ্যা একটা যোগে থাকবে একটা বিয়োগে থাকবে তখন কেটে দেবে। আচ্ছা, 6a থেকে 3a যদি আমি বিয়োগ করে দিই তাহলে 3টা a হবে। তার সাথে একটা a যোগ করলে কি হবে, 4টা a হবে। বুঝলে? দেখো 6a বিয়োগ 3a, তাহলে 6টা a থেকে 3টা a বাদ, থাকবে কয়টা, 3টা a, এই 3টা এর সাথে একটা a যোগ হবে, 4টা a। এবার দেখো এর কাজ তো হয়ে গেল। এবার b, যেখানে এই যে b, এই যে -2b -b -b, তাই না? এখানে যে 3টা পদ আছে এই 3টা পদের মধ্যে বড়োর সামনে মাইনাস আছে, তাই মাইনাস বসাবো। কেমন? এবার -2b -b, তাহলে -2b -b, তাহলে তোমরা লক্ষ্য করো -2b -b -b, তাহলে এখানে 2b আর -b, বড়োর সামনে মাইনাসে মাইনাস, 2b আর b, মাইনাসে মাইনাসে প্লাস করতে হয় না, মাইনাস সংখ্যা প্লাস হয়, তাহলে এটা হবে কি 3b -b। তারপর এই দুটোর মধ্যে বড়োর সামনে মাইনাসে মাইনাস, মাইনাস সংখ্যা প্লাস হয়, তাহলে 3b আর b কি হবে, 4b হবে, তাহলে এটা -4b। বুঝলে? এটা -4b হবে। কেমন? তারপরে এখানে আর কি থাকলো, এটা +2ab। বুঝলে?